সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সিপিএ মার্কেটিং বিডি গ্রুপের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব সিপিএ মার্কেটিং এর বেসিক কিছু ব্যাপার নিয়ে, যেমন সিপিএ মার্কেটিং কি, সিপিএ মার্কেটিং এর অফারগুলো কেমন হয়, সিপিএ তে কোন কোন ক্যাটাগরিতে কাজ করা যায়, এই টাইপের। তো যেহেতু আপনারা সিপিএ মার্কেটিং বিডি গ্রুপে আছেন, আশা করি সকলে জানেন সিপিএ মার্কেটিং কি। যদিও নতুন করে বলার কিছু নাই, তারপরে বলি। সিপিএ এর ফুল মিনিং হলো কস্ট পার অ্যাকশন। এটা একটি বিজ্ঞাপন সিস্টেম, যাতে করে পেমেন্ট কিছু কাজের উপর নির্ভর করে দেওয়া হয়। সেটা হতে পারে রেজিস্ট্রেশন, ইমেল সাবমিট, পিন সাবমিট, ডাউনলোড, সার্ভে, এছাড়া বিভিন্ন ধরনের অফার রয়েছে। ব্যাপারটা এমন সিপিএ মার্কেটিং যে কেউ যদি আপনার মাধ্যমে একটি ফর্ম পূরণ করে, তাহলে আপনাকে পে করা হবে। একটা ব্যাপার, অ্যাফিলিয়েট মার্কেটিং কি। সিপিএ মার্কেটিং কি জানতে হলে অবশ্যই আপনাকে একটু হলেও অ্যাফিলিয়েট মার্কেটিং কি একটু জানা দরকার। খুব সহজ ভাষায়, আপনি কোনো প্রোডাক্ট অনলাইনে প্রমোট করবেন, বিক্রি হলে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন, এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। আর সিপিএতে আপনাকে কোনো প্রোডাক্ট সেল করতে হবে না, সেল করার অফারও আছে, সেটা একটু ব্যতিক্রম, সেটা পরে আমি কোনো টিউটোরিয়াল ডিসকাস করব। সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েটের মধ্যে পার্থক্য কি? সিপিএ মার্কেটিংয়ে কোনো সেল করতে হয় না, কিন্তু অ্যাফিলিয়েটে সেল করতে হয়, এটাই মূল পার্থক্য। কেন আপনি সিপিএতে কাজ করবেন? অনেকে বলে সিপিএ মার্কেটিং হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে অনলাইন থেকে ইনকাম করার। সিপিএ মার্কেটিংটা তখনই সহজ হবে আপনার জন্য যখনই আপনি সঠিকভাবে শিখতে পারবেন, সঠিকভাবে আপনি যখন বুঝতে পারবেন যে কিভাবে সিপিএ এর অফারগুলো প্রমোট করতে হয়, কিভাবে আপনি আপনার অফারে ওই অফার রিলেটেড ট্রাফিকগুলো আনবেন। যতক্ষণ পর্যন্ত এটা আপনি বুঝতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে সিপিএটা কঠিন। তো আমি বলবো সিপিএটা সহজ ব্যাপার না। একটা সময় ছিল সিপিএ সহজ, ট্রাফিক খুব ইজিলি ড্রাইভ করা যাইতো অফারে, কিন্তু এখন ট্রাফিক ইজিলি ড্রাইভ করা কষ্টকর। আপনি কোন কোন নেটওয়ার্কে কাজ করবেন সিপিএ মার্কেটিং করার জন্য? সিপিএ মার্কেটিং করার জন্য বিভিন্ন ধরনের নেটওয়ার্কস আছে। যেমন ধরেন, প্রথম সারির বলি আমি, ম্যাক্স বাউন্টি, পেয়ারফ্লাই, সিপিএ ফুল, ক্লিক টেলার, এছাড়াও আরও অনেক ধরনের নেটওয়ার্কে আছে। আর বেসিক লেভেলের জন্য আছে সিপিএ লিড, সিপিএ গ্রিপ, অ্যাডওয়ার্ক মিডিয়া, এগুলাই। এছাড়াও আরও অনেক আছে, আমি একটু পরে আপনাদের লিস্ট দিয়ে দেব। সিপিএতে কাজ করতে কি কি লাগে? সিপিএতে কাজ করতে আপনাকে অবশ্যই সিপিএতে কাজ করার জন্য আপনাকে অবশ্যই প্রথম তো শিখতে হবেই। এছাড়াও আপনার লাগবে একটা সিপিএ যে কোনো একটা নেটওয়ার্কে অ্যাকাউন্ট লাগবে। এরপর আপনার লাগবে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ ছাড়াও করা যায়, তারপরেও আমি বলবো ল্যান্ডিং পেজ হলে ভালো হয়। ল্যান্ডিং পেজের মাধ্যমে যদি আপনি অফার প্রমোট করেন, সব অফারের ক্ষেত্রে না, বিশেষ বিশেষ ক্ষেত্রে ল্যান্ডিং পেজ খুব ভালো কাজে দেয়। আর কিছু কিছু ক্ষেত্রে আছে আপনি ল্যান্ডিং পেজ ছাড়া অফার প্রমোট করতেই পারবেন না। যেমন ধরেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন বা করতে চান, সেই ক্ষেত্রে ল্যান্ডিং পেজ ছাড়া আপনি অফার প্রমোট করতে পারবেন না, বিশেষ করে ফেসবুকে। সিপিএ এর অফারগুলো কিভাবে প্রমোট করতে হয়? সিপিএ এর অফারগুলো বিভিন্নভাবে প্রমোট করা যায়। যেমন ধরেন, আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, ওয়েবসাইটে আপনার যে অফারগুলো আছে
আপনার হাতে যে অফারগুলো আছে, আপনি নেটওয়ার্কসের যে অফারগুলো আছে, হ্যাঁ, আপনি ওই অফারগুলো আপনার একটা ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের রিভিউ করে কন্টেন্ট দিলেন, ওটা মানে এসইও করে আপনি আপনার ওয়েবসাইটকে গুগলের র্যাঙ্কে নিলেন, নেওয়ার পর ওখান থেকে ভিজিটর আসলো, ভিজিটর আসার পর আপনার অফারগুলা তারা অ্যাকসেপ্ট করলো। এভাবে আপনি সিপিএর অফারগুলো প্রমোট করতে পারেন। এছাড়া আপনি পেড ট্রাফিক, মানে গুগলের যে গুগল অ্যাডওয়ার্ডস আছে, গুগল অ্যাডওয়ার্ডসে আপনি আপনার ল্যান্ডিং পেজের অথবা ওয়েবসাইটের লিঙ্ক প্রমোট করতে পারেন। গুগল অ্যাডওয়ার্ডের ভিতরে আছে সার্চ নেটওয়ার্ক আর ডিসপ্লে নেটওয়ার্ক। আপনি সার্চ নেটওয়ার্কে অফার প্রমোট করতে পারেন, ডিসপ্লেতেও অফার প্রমোট করতে পারেন। এছাড়াও আছে বিং, সেখানে আপনি সিপিএর অফারগুলো প্রমোট করতে পারেন। এছাড়া আছে ফেসবুক পিপিসি, এখানেও আপনি সিপিএর অফারগুলো প্রমোট করতে পারেন। আমি এগুলো বললাম পেইডের। এখন আসি ফ্রিতে। ফ্রিতে আমি মনে করি ফেসবুকটা অনেক ভালো, যদি এখন অনেকটা স্প্যাম হয়ে গেছে, তারপরেও যদি আপনি সঠিকভাবে করতে পারেন অনেক ভালো মানের ট্রাফিক আপনি আনতে পারেন ফেসবুক থেকে ফ্রিতে। এছাড়া আছে টুইটার, রেডিট, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। এখান থেকে আপনি আপনার সিপিএর অফারের জন্য ট্রাফিক ড্রাইভ করতে পারেন। তো এখন আমি একটু বিস্তারিত আলোচনায় যাব। আমি একটু ম্যাক্স বাউন্টি ওয়েবসাইটে যাব। দেখেন এখানে ক্যাটাগরি আছে, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। আপনি এখান থেকে যে ক্যাটাগরির অফারগুলো আপনার ভালো লাগে সেই অফারগুলো আপনি প্রমোট করতে পারেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে। যেমন ধরেন এখানে আছে সার্ভে অফার, একটা সার্ভে অফারে যাই আমি। দেখেন সার্ভে, এটা ইউরোপের জন্য, এটা কানাডা। আচ্ছা আমি একটি অ্যাকাউন্টে যাই। এখান থেকে সার্চ করব। এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো একটা সার্ভের অফারে যাই, সার্চ করি। একটা অফার, এখানে কমিশন ডিটেলস আছে, রেজিস্ট্রেশন অ্যান্ড ইমেল, কনফার্ম ইমেল। মানে ব্যাপারটা হলো এরকম যে আমি আমার ডিফল্ট ল্যান্ডিং পেজ যেটা আছে এখানে যাই, এটা মেবি কাজ করবে না, বিডিআইপি থেকে মেবি কাজ করবে না। আচ্ছা করছে। তো অফারটা এরকম, এখানে সে এই ফর্মটা ফিল আপ করবে, মানে সাইন আপ করবে। সাইন আপ করলে তার যে ইমেল অ্যাড্রেসটা থাকবে ওই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল যাবে। ওই ইমেলটা যদি সে কনফার্ম করে তাহলে আপনি শুধু সাইন আপ করলে হবে না, এটার ক্ষেত্রে ওই ইমেলটা যদি কনফার্ম করে, মানে রেজিস্ট্রেশন প্লাস ইমেল কনফার্মেশন যদি করে, সেক্ষেত্রে আপনি পাবেন $2.50 একটা লিডের জন্য। তো অবশ্যই আপনার সিপিএ লিঙ্কের মাধ্যমে সেই ভিজিটর আসতে হবে। স্যার আমি যাব সার্ভে অফার, গেমিং এর অফার যাই। একটা অফার, ওয়ান ফিল্ড সাবমিট, মানে জাস্ট দেখেন কি করতে হবে।
এটা কান্ট্রি চালাও কি ইউনাইটেড কিংডম অনলি। এখানে সে ফার্স্ট নেম দিবে, ইমেল অ্যাড্রেস দিবে, এরপর তার মোবাইল নাম্বারটা দিবে, ক্লেম নাওতে ক্লিক করবে, করলে কি হবে, ও সে পাবে $2। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার হলো কমিশন ডিটেলস, হ্যাঁ ওয়ান ফিল্ড জাস্ট দিলে হবে। এটা হলো গেমিং এ অফার গেল। এরপর আসবো আমরা ইমেল সাবমিটের অফারে যাব। ইমেল সাবমিট এটাতে আসি। এটা হলো ডিফল্ট ল্যান্ডিং পেজ। এখান থেকে আপনার ট্র্যাকিং লিঙ্ক নিতে হবে। এখান থেকে আমি আমার প্রাইভেসির জন্য ট্র্যাকিং লিঙ্কটা নিয়ে এখান থেকে দেখাইলাম না, আমি অন্য একটা নেটওয়ার্কে দেখাবো। দেখুন ব্যাপারটা এমন, ইউজার সাবমিট দেয়ার ইনফো ফর এ চান্স টু উইন এ $100 ক্লোজ ভাউচার। উচ্চারণটা ঠিক আমি ইয়ে করতে পারতেছি না, আচ্ছা যাই হোক। এখানে অ্যান্সার 3 কোশ্চেন, সি ইফ ইউ কোয়ালিফাইড অ্যান্ড ফিল ইউর ইনফরমেশন। ব্যাপারটা এরকম থাকবে যে আপনাদের অনেকে কোশ্চেন থাকতে পারে যে ভিজিটর কেন সাইন আপ করবে, তার বেনিফিটটা কি। একটা জিনিস খেয়াল করেন যে কেউ সাইন আপ করতেছে, কোনো না কোনো একটা অফার আছে তার জন্য সাইন আপ করলে। দেখেন এখানে যদি সে 3টা কোশ্চেন দিবে, আর ইউ 80+ অর ওল্ডার, মানে 80+, হ্যাঁ 80, হ্যাঁ ওল্ডার। এরপর ইয়েস অর নো, আপনি ইয়েস দিবেন, মানে ভিজিটর আপনার মাধ্যমে যে আসবে সে ইয়েস দিবে। ইয়েস দেওয়ার পর আরও কোশ্চেন আসবে 2টা। এরপর যে কোনোভাবে হোক আপনার একটা জিনিস মাথায় রাখবেন, যে অফার যেরকমই হোক ইমেল অ্যাড্রেস কালেক্ট ওরা করবেই, অথবা মোবাইল নাম্বার। ইয়েস দেওয়ার পর আরও 2টা কোশ্চেন আসবে, এরপরে হয়তো ইমেল অ্যাড্রেসটা চাবে। এরপর ইমেলটা সাবমিট করলে সে $100 কার্ড ভাউচার পাইতেও পারে, নাও পারে, কিন্তু আপনি 3.20 পার লিডের জন্য পাবেনই। আমি একটু সিপিএ গ্রিপে আসলাম, এখান থেকে এটা অল কান্ট্রি। নতুন মার্কেটারদের জন্য সিপিএ লিড, সিপিএ গ্রিপ, অ্যাডওয়ার্ক মিডিয়া এগুলো ভালো আমি মনে করি। তো অনেকের নতুন মার্কেটার যারা আছে অনেকের ধারণা যে ম্যাক্স বাউন্টি মানেই অনেক ভালো কিছু, হ্যাঁ। তো ধারণাটা সম্পূর্ণ ভুল আমি মনে করি। ম্যাক্স বাউন্টি শুধু তাদের জন্যই আমি মনে করি যারা অন্য অন্য নেটওয়ার্ক থেকে মোটামুটি ইনকাম করতেছে। সিপিএ সম্পর্কে মানে বেসিক ব্যাপার তো আছেই, হ্যাঁ। মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজ জানা আছে, ট্রাফিক ড্রাইভ করার ট্রিক্স জানা আছে, তাদের জন্য ম্যাক্স বাউন্টি। আপনারা যারা নতুন আছেন প্রথমেই ম্যাক্স বাউন্টির দিকে যাবেন না। আর এই মুহূর্তে বাংলাদেশ থেকে ম্যাক্স বাউন্টিতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের সম্ভাবনা খুবই কম। অ্যাপ্রুভ দিচ্ছে না সেটা না, কিন্তু অ্যাপ্রুভের সম্ভাবনা খুবই কম। আর আপনি যদি নিউ মার্কেটার হন সেক্ষেত্রে তো আপনি অ্যাকাউন্ট পাবেনই না, কারণ আপনার ইন্টারভিউ নেবে ফোন কলে। আপনি যদি সঠিকভাবে ওদের অ্যান্সারগুলো দিতে না পারেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট পাওয়ার সম্ভাবনা 0। তো আমি এই জন্য আপনাদের বলবো আপনারা সিপিএ গ্রিপ আর অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করতে পারেন। আচ্ছা, তো এখানে ইউনাইটেড স্টেটসের 2টা অফার আছে, দেখেন একটা অফার, এগুলো ইমেল সাবমিট, এটা একটা অফার, এই অফারটা ভালো।
এখানে দেখেন ওরা একটু কোশ্চেন রাখছে, ডু ইউ হ্যাভ এ স্মার্টফোন, ইয়েস। এরপর আরো দুইটা কোশ্চেন আসবে, হ্যাঁ, আসার পর এন্টার ইউর ইমেল অ্যাড্রেস বলবে এটা। এরপর সেই ইমেল অ্যাড্রেসটা এন্টার করলেই আপনি পাচ্ছেন $1.69। তারা কেন এন্টার করবে ইমেল অ্যাড্রেসটা? গেট অ্যান অ্যাপল ওয়াচ নাও, কারণ তারা একটা অ্যাপল ওয়াচটা পাওয়ার জন্য এই লোভে তারা এখানে ইমেল অ্যাড্রেসটা এন্টার করবে বা সাবমিট করবে। আপনাকে অবশ্যই এই চান্সটা গ্রহণ করতে হবে, যদি পারেন এই চান্সটা নিতে, ওদের দিয়ে সাইন আপ করতে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। তো সিপিএতে কাজ করতে কি কি লাগবে আমি এর আগে বলছি আপনাদের। তো এখান থেকে আপনারা আরেকটা জিনিস করতে পারেন যে এখানে এটা হলো ড্যাশবোর্ড আর মনিটাইজেশন টুলস। এখান থেকে কন্টেন্ট লকার আছে, ইউআরএল, ফাইল লকার, ভিডিও লকার। আপনারা কন্টেন্ট লকিং, ইউআরএল, ফাইল লকিং, ভিডিও লকারসের মাধ্যমে ভালো পরিমাণ ইনকাম করতে পারেন। আপনারা যদি ইউটিউবের মোটামুটি ভালো পারেন, মোটামুটি ইউটিউবের কাজ করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে সিপিএ গ্রিপ থেকে অনেক মানে দ্রুত ইনকাম করা পসিবল, শুধুমাত্র ইউটিউব ট্রাফিক ইউজ করে। তো ভিউয়ার্স, আশা করি মোটামুটি আপনারা বেসিক লেভেলটা আজকে জানতে পারছেন। তো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আসবো আমি আপনাদের সিপিএ টিউটোরিয়াল, সিপিএ মার্কেটিংয়ের উপরই।